প্রিয় শ্রোতা বন্ধুগণ, আপনারা কি জানেন অঘোর চতুর্দশীর মাহাত্ম্য কি? চলুন তাহলে আজকে আমরা জেনে নিই। কোনো একদিন কৈলাস পর্বতের নীল আকাশের নিচে মহাদেব শান্ত মনে বসেছিলেন। দেবী পার্বতী স্নিগ্ধ দৃষ্টিতে প্রভুকে দেখে প্রশ্ন করলেন, হে মহাদেব, আপনার পূজা তো প্রতিদিনই হয়, অসংখ্য ব্রত আর আচারও রয়েছে, কিন্তু এর মধ্যে কোন ব্রত আপনার সবচেয়ে প্রিয়? কোন দিনটিকে আপনি সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন? শিব করুণ হাসি হেসে বললেন, হে দেবী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আমার হৃদয়ের সবচেয়ে প্রিয় দিন। এই দিনটি অঘোর চতুর্দশী নামে পরিচিত। যে ভক্ত এই দিনে ভক্তি ভরে আমার পুজো করে, তার আর কখনো নরকের দর্শন হয় না। সব দুঃখ, ভয়, পাপ ধুয়ে যায় অঘোর চতুর্দশীর পুজোয়। মহাদেব আরও বললেন, অঘরীরা আমার বিশেষ ভক্ত। তারা শ্মশানকেই পূর্ণক্ষেত্র বলে মানে। শ্মশানের ভস্ম, ভয় আর অন্ধকারের মাঝে তারা আমাকে অনুভব করে। তারা বিশ্বাস করে মৃত্যুর প্রান্তেই মহাশক্তির আবাস। তাই শ্মশান সাধনায় তারা ডাকিনী, যোগিনী, এমনকি দেতালকেও আহ্বান জানায়। এই দিনে অঘোর চতুর্দশীর পুজোয় তাদের সমস্ত সাধনা সিদ্ধি লাভ করে। এই বলে মহাদেব ব্রতের বিধান শোনালেন দেবী পার্বতীকে। ব্রতের আগের দিন ভক্তকে উপবাস করতে হয়। ব্রতের দিন 4 কূপ পূর্ণ করতে হয়। 4 প্রহরে শিবকে অর্ঘ্য দিতে হয়। পূজার সময় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় সারা রাত। পরদিন ব্রাহ্মণকে ভোজন করিয়ে দান ধ্যান করলে ব্রত সম্পূর্ণ হয়। আবার বললেন, হে পার্বতী, যে ভক্ত সত্য ভক্তিতে এই ব্রত পালন করে, তার জীবনে আর কোনো অশুভ শক্তি টিকেই থাকতে পারে না। আমার আশীর্বাদে সে দীর্ঘজীবী হয় এবং সমস্ত সুখ লাভ করে।